সময় ছিল মোবাইল, ফেসবুক, চায়ের দোকান, অনর্থক মজলিসে বসে সময়গুলো নষ্ট করছে। ওই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে, ও রব, যদি সামান্য সময়ের জন্য একটু অবকাশ দেওয়া হইতো, আবার যদি কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, فأصدق وأكن من الصالحين, আমার যে সম্পদ আপনি দিয়েছিলেন তা থেকে আমি সদকা করতাম। শুধু তাই না, এত বেশি সৎ কর্ম করতাম, নেক কাজ করতাম। ওয়াকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। সামান্য সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন। বলেন তো ওই ব্যক্তি যত আবেগ, যত দরদ নিয়ে এই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই সময়ের জন্য এত কামনা, এত ফরিয়াদ, সেই সময় এখন আমাদের হাতে আছে। এজন্য সময়গুলো হেলায় খেলায় কাটাবো না, ভালো কাজে কাটাবো, অনর্থক কাজে ব্যয় করব না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ায় দুই ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ নয়। প্রথমত দ্বীনি মজলিস, দ্বিতীয়ত দুনিয়াবি বৈধ উপকারের মজলিস। এই দুই ধরনের মজলিস ছাড়া যত মজলিস, সব মজলিসগুলো অহেতুক, অনর্থক আর গুনাহ কামানোর মজলিস। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল, এই জন্য ফিতনা থেকে বাঁচার আমল নবীজি শিখায় দিয়েছেন। দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। বলে ফিতনা এমন ভাবে আসবে, একটা তাসবিহ যদি ছিঁড়ে যায়, তাসবিহর দানা একটা একটা করে পর পর যেমন জমিনে পতিত হতে থাকে, এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড় ফিতনা। নবীজি আমল শিখায় দিয়েছেন, সূরা কাহফের আমল। এই যে জুমাবার চলে গেছে, কে কে আছেন সূরা কাহফের আমলটা করছেন? একটু হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ, একজন, দুইজন পাইছি। ওই যে পিছনে 2-1 আছে, সবডি মোল্লা মোল্লা আমার মতো মনে হইতেছে। একটু চিন্তা করে দেখেন, নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফের আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে।